তোমার বউকে তুমি ছাড়বে না নাকি? আর কতদিন এভাবে লুকিয়ে চুরিয়ে সম্পর্ক রাখবো? এটা অফিস, দয়া করে ফালতু কথা উঠিও না। কেউ শুনলে চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। ও, এখন সব ফালতু কথা হয়ে যাচ্ছে? সম্পর্ক শুরু করার আগে কি মনে হয়নি সম্পর্ক তৈরি করাটা ফালতু হবে? শিখা, বুঝতে চেষ্টা করো। মুক্তা খুবই ভালো একটা মেয়ে। ওকে বিনা কারণে ডিভোর্স দিলে আমার বাবা মা আমাকে ত্যায্যপুত্র করবে। তো এত ভালো বউ থাকতে আমার সাথে সম্পর্কে কেন জড়ালে বলো? আমার জীবনটা নিয়ে ছিনিমিনি কেন খেলেছ? আমি তোমার জীবন নিয়ে কি ছিনিমিনি খেললাম? বউ থাকতেও পরকীয়ায় জড়ালে, এখন বউকে ফেলে আমাকে বিয়ে করতে এত সমস্যা কোথায়? আবার আমার সামনেই বউয়ের প্রশংসা করছো। আমি সহ্য কেমনে করব? ভাবছো একবারও? তুমি জানো তোমার সাথে আমার সম্পর্কে জড়ানোর কারণ। তুমি জানতে আমি বিবাহিত, তবুও আমায় তোমার রূপের মায়ে ফাঁসিয়ে তোমাকে ভালোবাসতে বাধ্য করেছ। এখন একটু ধৈর্য ধরে পাশে থাকতে পারছো না? এখন সব দোষ আমার? আমি তোমায় ফাঁসিয়েছি? তুমি আমার কথায় সায় না দিলে সম্পর্কটা হতো? এক হাতে তালি বাজে কখনো? আমারও বয়স হচ্ছে, পড়াশোনা শেষ পর্যায়ে। বাবা মা বারবার চাপ দিচ্ছেন বিয়ের। আমি কি করব বলে দাও? বিয়ে করে নিলেই পারো। মেহেদি, আমি তোমায় ভালোবেসেছি, আমি তোমায় চাই। অন্য কারো বউ হওয়ার থেকে আমার মরে যাওয়া ভালো। আমায় কি তুমি ব্যবহার করলে এতদিন? এখন আমার উপর থেকে মন উঠে গেছে, যে জন্য আমায় বিয়ে করতে তোমার এত সমস্যা? অফিসে বসে এসব আলোচনা করার বিষয় না শিখা, একটু বোঝার চেষ্টা করো। এজন্য আমি বিরক্ত বোধ করছি। কারোর কানে আমাদের কথাবার্তা গেলে আমাদের দুজনেরই চাকরি নিয়ে টানাটানি চলবে। কারণ জানোই তো বস কতটা কঠিন আমাদের। উনি কাজ ব্যথিত ছেলে মেয়ে একত্রিত বসা বেশি সময় পছন্দ করেন না। একটা ফাইল সাইন করাতে নিশ্চিত এত সময় লাগে না। সর্বত্র সিসি ক্যামেরা লাগানো, কেবিনের বাইরে সিসিটিভি। তুমি ঢুকেছ এটা নিশ্চিত উনি দেখেছে। এখন এতক্ষণও বেরোনি। এটা খেয়াল করলে কি হবে ধারণা আছে তোমার? ওকে, আমি যাচ্ছি, কিন্তু রাতে বাসায় গিয়ে ফোন না করলে আমি নিজে গিয়ে তোমার বউকে সব সত্যটা জানিয়ে দেব, বলে দিলাম। বউ রেখে পরকীয়ায় জড়িয়ে অস্বীকার করলে আমি তোমায় ছাড়বো না। কি তখন থেকে পরকীয়া পরকীয়া বলে যাচ্ছ? আমরা একে অপরকে ভালোবাসি, ভুলে গেছো এটা? মুক্তাকে আমি পছন্দ করি না, বাবা মায়ের জোরে বিয়ে করেছি। ভুলে গেছো সব? তোমায় কি কি বলেছিলাম? আমি কিছু ভুলিনি। তবে এবার যাও, বাসায় গিয়ে কল দিব আমি। শিখা উঠে বেরিয়ে যায় মেহেদির কেবিন থেকে। শিখা বেরোতেই মুখোমুখি হয় তাদের আরেক অফিস কলিগ রিফাতের। রিফাতকে দেখে শিখা মুচকি হেসে চলে যায়। রিফাত শিখার কথা আজ দেখেই নিজের ফোনের দরজার আড়ালে দাঁড়িয়ে দরজা হালকা ফাঁকা করে সব ভিডিও করে নিয়েছে। সে এসেছিল মেহেদির একটা ফাইলে সাইন লাগতো, সেই সাইন নিতে। এসে এসব দেখে সে পুরোই হতভম্ব। রিফাত মেহেদির কেবিনে ঢুকে নিজের কাজ ছেড়ে বেরিয়ে আসে। শিখার মেহেদি একই অফিসে চাকরি করে। একটু পরেই রিফাত আসে মেহেদির কেবিনে। মেহেদি রিফাতকে দেখে বলে, কোনো দরকার আছে রিফাত? বস আপনাকে চাকরি থেকে ফায়ার করেছেন, এই যে তার লেটার। মানে? আপনার সাথে শিখাকেও করেছেন ফায়ার। এখন বুঝে নিন বস কেন ফায়ার করেছেন। ধার্মিক মানুষের অফিসে এসব পাপকর্ম চলে না স্যার। ঘরে বউ রেখেও বাইরে এসে প্রেম জুটিয়ে চলেন। তিনটে জীবন নষ্ট। মেহেদি কপালে হাত দিয়ে বসে পড়ে। যা ভয় পেয়েছিল তাই হলো। একটু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে রিফাতকে জিজ্ঞাসা করে, এসব স্যার জানলো কি করে? বি অনেস্ট, আমি জানিয়েছি। এমন সর্বনাশ কেন করলে? আমায় আপনার স্ত্রী ভাই বলে ডেকেছে, ভাইয়ের কর্তব্য পালন করলাম। ধন্যবাদ তোমার সাহায্যের জন্য। মেহেদি সব গুছিয়ে নিয়ে অফিস থেকে বেরিয়ে যায়। বাসায় আসার পর কলিং বেল বাজালে মুক্তা এসে দরজা খুলে দেয়। মেহেদি বাসায় ঢুকতে ঢুকতে খেয়াল করে মুক্তার চোখ মুখ শুকনো শুকনো। সে মুক্তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমায় পছন্দ না, আমি আপনার টাইপ না জানালেই পারতেন। বিয়েটা হওয়ার আগেই ভেঙে দিতাম। শুধু শুধু দুটো পরিবারের মাঝে সম্পর্ক হওয়ার পর, আমার আপনার মাঝে একটা বন্ধন তৈরির পর অন্য নারীতে আসক্ত হয়ে আমাকে না ঠকালেই পারতেন। রিফাত সব তোমাকেও জানিয়ে দিয়েছে? ভাইয়া ভিডিও সেন্ড করেছে একটা, আর সাথে একটা মেসেজ। স্বামী দুবেলা মরিচ ভাত দিলেও শান্তিতে থাকা যায় যদি সেই সম্পর্কে ভালোবাসা থাকে, কিন্তু যে স্বামী ঘরে স্ত্রী রেখেও পরনারীতে ঝুঁকে পড়ে তাকে মেনে নিয়ে থাকা যায় না। আপনি ডিভোর্স পেপার রেডি করুন, আমি আপনাকে ছেড়ে দিব। আমায় ছেড়ে দিবে মানে? তুমি বুঝতে পারছো আমার বাবা মা তোমাকে কতটা ভালোবাসে? আমার দোষ জেনে তুমি আমাকে ছেড়েছ, জানলে বাবা মা আমাকে ত্যায্য করবেন। তা আমার ভাবার বিষয় নয়। আমার সাথে যে অন্যায় করলেন তার শাস্তি হওয়াটাও জরুরি। আসল কথা তো এটা, রিফাত ভাইয়ের সাথে তোমার অবৈধ সম্পর্ক লুকাতে আমায় ছাড়ছো, তাই না? নিজের অপকর্ম আমার উপর চাপাচ্ছ? বাহ, সুন্দর। মুক্তা হনহনিয়ে রুমে চলে যায়। এখানে আর এক মুহূর্ত থাকা সম্ভব না। সে যা করেনি তার অপবাদ দেওয়া হচ্ছে তাকে। নিজের কাপড় চোপড় গুছিয়ে নিয়ে বাসা ছেড়ে চলে যেতে উদ্যত হয়। মেহেদি ওকে বাসা ছেড়ে যেতে দেখে প্রশ্ন করে, তুমি চলে যাবে? একা যেতে পারবে? বাবাকে ফোন দিয়ে সব বলে দিয়েছি, খুব তাড়াতাড়ি ডিভোর্স পেপার পেয়ে যাবে।
মেহেদি ফোঁস করে শ্বাস ছাড়ে, মুক্তা বেরিয়ে যায়। মুক্তাকে আটকানোর অধিকার হারিয়েছে মেহেদি। মুক্তা চলে যেতেই মেহেদি শিখার কাছে ফোন দেয়। শিখা ফোন রিসিভ করতেই বলে, মুক্তা চলে গেল বাসা ছেড়ে। কিছুদিন পর জীবন ছেড়েও চলে যাবে ও নিজে। তুমি হ্যাপি? চাকরিও চলে গেল আমাদের। তাহলে বলো, বিয়েটা কবে করছি আমরা? এভাবে চলে গেলে তোমার বাবা তোমায় সবকিছু থেকে বঞ্চিত করবেন না? তা কি আর বাকি থাকবে? আমার সব শূন্য আপাতত। এই শূন্য আমি কি ভালোবাসতে পারলে তোমায় স্বাগতম, নতুবা এখনই চলে যাও। আমি বাসায় এসে অনেক ভেবেছি মেহেদি। ভেবেছিলাম তোমাদের সংসারটা না ভাঙি। যে তুমি বইয়ের থেকে বেটার পেয়ে তাকে ছাড়লে, আমার থেকে বেটার পেলে তো আমাকেও ছাড়বে। আমি তো ঘর কোনো মেয়ে হয়ে থাকতেও পারবো না যে তোমার সেসব আমার আড়ালে চলবে, যেমনটা এতদিন মুক্তার আড়ালে চলতো। তাই মনে করেছিলাম মুক্তাকে সত্যিটা জানিয়ে ক্ষমা চেয়ে সংসারটা বাঁচিয়ে দিব তোমার। কিন্তু তার আগেই সব হয়ে গেল। আমায় ক্ষমা করে দিও। আমি তোমার সাথে নিজের বাকিটা জীবন নষ্ট করতে পারবো না। আমি জানতাম এমন কিছু হতে পারে, তাই বলেছিলাম বাবা আমায় ত্যায্য করবে। কারণ তুমি আমার জলুস দেখে আমাকে ভালোবেসেছ, ভালোবাসার নাটক করেছ। তোমার মতো কাজের জন্য আমি মুক্তাকে হারাতে পারবো না। জীবন দিয়ে হলেও আগলাবো। ক্ষমা চাইতে চাইতে নিজেকে শেষ করব, তবু তোমাকে বিয়ে করব না। শিখা সব শুনে মুখের উপর ফোন কেটে দেয় মেহেদির। তার একুলুকুল সব গেল। মেহেদি তাকে মিথ্যা বলে তার সত্যিটা ধরে ফেলল। এজন্য হয়তো বলে অভাবে স্বভাব নষ্ট। মেহেদিও এদিকে মুক্তাকে মানানোর জন্য রেডি হয়ে বেরিয়ে পড়ে। নারীর ফাঁদে পড়ে যে ভুল সে করেছে, এই ভুলের এবার শাস্তি পাওয়া জরুরি।